গাইস গ্র্যান্ড মাস্টার লবিতে জুনপুর দিয়ে ম্যাচ বুইয়া সবাই সাথে সম্ভব, কিন্তু ভাই 5টা সুপার কিট দিয়ে ভাই জুনপুর দিয়ে ম্যাচ বুইয়া করাটা ভাই অনেকটা অন্যরকম হয়ে যায়। তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন, ভিডিওটা অনেক অনেক মজার একটা ভিডিও, তো কেউ স্কিপ করবেন না। চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইব করে দেন ভাই। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। ফার্স্ট অফ অল এই জায়গা থেকে কিন্তু আমি একটা জিপ গাড়ি পাইছি। জিপ গাড়িতে সামনে দিকে রওনা দিতেছিলাম। এই রওনা দেওয়া অবস্থায় সামনে একটা সুপার মার্কেট পাই। সুপার মার্কেট নিয়ে আমি সামনে দিক চলে যাই টোকেন কালেক্ট করতে। তো এই জায়গায় এক বক্স খোলা পাই। বক্সটা খোলা হয়ে গেলে এই জায়গা থেকে আর 200 টোকেন খায়া আমার টোকেন হয়ে যায় 800 টোকেন হয়ে আমি সামনের দিকে আবার রওনা দিয়ে দিই। সো সামনের দিকে আসতে না আসতে আমি কিন্তু একটা বাইক দেখা ফেলি। বাইকটা দেখার পরে আমার ডান পাশে 200 টোকেন ছিল। তো এই জায়গা থেকে 200 টোকেন খায়া নিই। খাওয়ার পরে আমি সামনের দিকে আবার রওনা দিই টোকেন খাওয়ার উদ্দেশ্যে। তো সামনে থেকেও কিন্তু আমরা সেম ভাবে আবার 200 টোকেন খায়া নিই। খাওয়ার পরে এই জায়গা থেকে আমি নামার পরে এই জায়গায় 200 টোকেনটা খাই। খাওয়ার পরে এই জায়গায় দেখতেছিলাম মেটকেট আর আছে কিনা। তো আবার গাড়ি দিয়ে উঠা আবার চলে যাই টোকেন খাওয়ার উদ্দেশ্যে। তো এমন ভাবে ঘোরাঘুরি করতে করতে কিন্তু আমাদের এই জায়গায় 3000 টোকেন হয়ে যায়। তো এই জায়গা থেকে আমি একটা টোকেন আবার 200 খাই। খাওয়ার পরে নামে থেকে বক্সটা লুট করি। বক্স থেকে মেটকেট পাই, একটা সুপার মেডি পাই। তারপরে এই জায়গায় গাড়িটা লইয়া সোজা চলে যায় আমার টিমমেটের কাছে তার থেকে টোকেন নিতে। এই কেমন টোকেন হয় কি আসে এই বিষয়ে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। চারদিক থেকে প্লেয়ার আমার মারটা ছিল ভাই। ডাইনে থেকে বামে থেকে ভাই আমি কোন রকম থেকে বাইচ্ছে আমার টিমমেটের কাছে চলে যাই। আমার টিমমেট এই জায়গায় টোকেন ফালায় রাখছিল। তো আমি জায়গা থেকে টোকেন খাই। নেওয়ার পর দিন আমাকে 4900 টোকেন হয়ে যায়। তো আমি আরো টিমমেটের থেকে টোকেন চাইতেছিলাম, তো কারো কাছে পাইতেছিলাম না। তো এই জায়গা থেকে ঘোরাফেরা করার পরে মিডিটা লওয়ার পরে আমি আমার টোকেন দিয়ে আরো দিয়ে দিচ্ছি। এই জায়গায় 8700 টোকেন হয়ে যায়। তো ভালো কথা। তো এই জায়গায় আমার আরো কিছু টোকেন লাগবে। এই জায়গায় আমার টিমমেট কিন্তু আমাকে আরো টোকেন দিয়ে দেয়। তো এই জায়গায় কিন্তু 9900 টোকেন হয়ে যায়। তো ভাই আর কিছু লাগবে না, আমি এটা দেখেন মেডিকেট খুলবো, দেখি কতগুলা মেডি পাই কি আসে বিষয়। তো আমি এন থেকে কিন্তু জোনের বাইরে যাই, মানে সেফ জায়গায় যাই। এই জায়গায় আমি 5000 টোকেন খরচ করি আর 5000 টোকেন রাইখা দিই আমার টিমমেটদেরকে রিভাইভ করার জন্য। তো এমনকি আমি জোনের ভিতরে ঢুকতেছিলাম, কারণ একটু পরে লাইফ অনেক বেশি কাটবে। তো আমার জোন টাচ করতে হইব। তো আমি এই উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম জোন টাচ করার। ও 5900 টোকেন নিয়ে এই জায়গা থেকে আবার আয়া পড়ি। আবার পরে এই জায়গায় একটা বক্স আছে, এই বক্সটা আমি আবার খুলবো, কারণ আমার কাছে মেডকিট আছে। ওই মেডকিটটা ম্যাচ পুয়া করা অসম্ভব। এই জায়গা থেকে আবার আমার মেডকিট খুলতে হইব। তো আমি এই জায়গায় দেখতেছি কোনো প্লেয়ার আসছি, সেফ জায়গা হলে এই জায়গা থেকে বক্স খুললাম, মেডি বের করতে পারি। ওই জায়গা থেকে আমি আবার এই জায়গা থেকে নেমে পড়ি। নেওয়ার পরে দেখতেছিলাম প্লেয়ার আছে নাকি, পরে ওয়াল মারি, সেফটি নিয়ে নিই। পরে জায়গা থেকে বক লুট করি। তো তেমন কিছু পাই না মেডি একটা সুপার মেডি পাইছি আর 2-3টা নর্মাল মেডি পাইছি। একবার লার্জন হয়ে যায় এই জায়গা থেকে কিন্তু আমার টিমমেট আমারে আবার টোকেন দিব। তো ওই জায়গায় আমি প্যাক নিয়ে নিলাম, কারণ রিস্ক নিয়ে কিছু করার দরকার নাই। এই জায়গা থেকে টোকেন নিয়ে 3000 টোকেন হয়ে গেল। আমি আবার পিকে যাই, এই জায়গা থেকে গাড়িটা ঘুরাইয়া পিকে যাই আর কটা মিডকিট খোঁজার চেষ্টা করি আছে কিনা, কারণ এই আপডেটের পরে ভাই জোন পুশ দেওয়াটা অনেক রিস্ক হয়ে গেছে। জোন পুশ দিয়ে ম্যাচ বইয়া করাই যায় না। তো এই জায়গা থেকে আমি বক্স খুলি। তো তেমন কিছু পাই না এই জায়গায়, একটা সুপার মিডকিট পাই। তো বেশি কিছু পাই না জায়গা থেকে, নর্মাল 2-1টা সুপার মিডকিট পাই আর নর্মাল মেডি পাই। পরে থেকে গাড়িটা ঘোরায় নিয়ে চলে যায়। আমার কাছে কিন্তু 1400 টোকেন আছে। তো এটা দিয়ে কয়বার রিভাইভ দিই আমার টিমমেট, এটা দেখেন। আমি কিন্তু জোনের ভিতরে ঢুকে পড়ি। তো এই জায়গায় দেখেন একবার যে এখানে জোন পুষার কয়টা আছে আর কয়জন এলাইফ আছে, এখন 20 জন এলাইফ আছে। তো এই জায়গা দিয়ে আমি ঘোরাঘুরি করি। তো একবার ম্যাপের দিক টাকা দেখেন কি অবস্থা এই জায়গায় ভাই। আমি এই জায়গাতে কেমনে আসি ভাই, পরে কিন্তু আমার একটা টিমমেট এই জায়গায় ডাউন হয়ে যায়। তো আমি কিন্তু রিভাইভ দিতে জোনের বাইরে চলে যাই। তো আমার টিমমেটের রিভাইভ দিতে হইব।
এই দিক থেকে কিন্তু আমি জোনের বাইরে যাই জায়গা। এই জায়গায় একটা ইনহেলার খাওয়ার পরে আমার টিমমেট এই জায়গা থেকে রিভাইভ করে দেই। এই জায়গা থেকে আমার টিমমেট রিভাইভ হয়ে যায়। আমি কয়েকটা ইনহেলার কিনা নিই, কেনার পরে আমি কিন্তু জোনের ভিতরে ঢুকবো। তো দেখেন এই জায়গায় কেমনি স্পিকারটা একটু দেখেন খালি, দেখেন জোন কতটুক বাই, জোন কিন্তু একটু উড়া। তো এই জায়গা থেকে আমার স্পিকারটা অনেক, আমার তাড়াতাড়ি ঢুকতে হবে জোনের ভিতরে, নেট কিলো তেমন নয়, ম্যাচটা জোন পুশ করে বইয়া করছি। তো ওই জায়গাতে আমরা জোনের ভিতরে ঠিক আছে। এই জায়গায় কিন্তু আমার টিমমেট পড়তেছে আর মরতেছে ভাই, আর কি কমু। ওরা আমার টিমমেটটা আবার রিভাইভ দিতে চলে যায় জোনের বাইরে। এই জায়গায় প্রচুর পরিমাণে স্পিড কাটতেছিল, মানে বলার বাইরে, মানে এটা থেকে বোঝা গেছে যে স্পিড তেমন কাটতেছে না, কিন্তু অনেক স্পিড কাটতেছিল। তো আমার কাছে 1000 টোকেন আছে। এই জায়গায় আমি সুপার ম্যাট করি, করা হয়ে গেলে না আমি জায়গা থেকে আমার কাছে 1000 টোকেন আছে, একজনে রিভাইভ করতে পারবো। তো এই জায়গা থেকে আমি 2 নম্বরে নামাই দিই, 1 নম্বরে নামাই দিই। নামানোর পরে আমি গাড়ি দিয়ে জোনের ভিতরে ঢুকি। এই জায়গায় আমি এসপি ক্যামেরা গাড়ি বাইরে দেখেন ভাই কী কমা দুঃখের কথা। আর দেখেন ভাই সেকেন্ডে 50 করে কাটতেছে ভাই। তো এই জায়গায় আমার 400 টোকেন আছে। তো আমি এই দেখতে জোনের ভিতরে ঢুকি, জোন দেখেন কত ছোটো হয়ে গেছে। এই জায়গা দিয়ে কিন্তু আমি জোনের ভিতরে ঢুকা যাই। তো আমার এই জায়গায় টিমের কিন্তু সবকে আবার মরে গেছে। আমার স্পিড কী অবস্থা ভাই দেখেন খালি। খেয়াল করলে কিন্তু দেখতে পারবেন এই জায়গায় 2টা প্লেয়ার আছে আর আমি একটা কিল করছি এই জায়গায়। তো আরেকটা প্লেয়ার আছে, তো ওর আমি ডাবল ব্যাক টু দিয়ে হালকা ড্যামেজ দেওয়ার পর ওয়াল মারি। ওয়াল মারার পরে কিন্তু ওই আমার ড্যামেজ দেওয়া যায়। তো আমি জায়গা থেকে ওরা একবারে ফিনিশ করে দিই আর ম্যাচটা হয়ে যায় বইয়া। তো ভিডিওটা কেমন লাগছে আশা করি অনেক ভালো লাগছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।